আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একেবারে ট্র্যাডিশনালভাবে মজাদার একটা ইলিশ মাছের ভাপার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি হবে। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে ভাপাটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে ছোট একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। চাইলে এখানে হলুদ সরিষাটাও ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ। তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সরিষার সঙ্গে লবণ এবং কাঁচামরিচ দিয়ে একত্রে পেস্ট করলে তখন কিন্তু তিতা হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ডারে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথলি আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর ইলিশ মাছের ভাপাটা তৈরি করার জন্য এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। আর মাছের মধ্যে ডিম ছিল, ডিমটা সহকারেই আমি কেটে নিয়েছি। কতটুকু পরিমাণ মাছ রান্না করবেন সেই অনুপাতে মশলাটা কিন্তু কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। এখন এই মাছের মধ্যে যে ইলিশ মাছের ভাপাটা করার জন্য স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এই হলুদ এবং মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা কালার আসবে কিন্তু। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর ভাপা ইলিশটা কিন্তু নর্মালি সরিষার তেল দিয়েই করতে হয়। এখন যাবতীয় মশলার সঙ্গে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই মাখানোর কাজটা করতে হবে, এতে করে ইলিশ মাছের কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মাছের বোলটাকে এক সাইডে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে ইলিশ মাছের যে প্রপার একটা স্মেল সেটা কিন্তু খুব ভালো করে বের হবে। ফিরে আসলাম আমি ঠিক 20 মিনিট পর। যে পাত্রের মধ্যে এখন আমি ভাপাটা তৈরি করব, অর্থাৎ যে বক্সের মধ্যে, সেই বক্সটা নিয়ে আমি ইলিশ মাছগুলোকে ঢেলে নিয়েছি। তারপরে মাছগুলোকে বক্সের মধ্যে খুব ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের ভাপাটা করার জন্য খুব বেশি পানি কিন্তু ব্যবহার করা যায় না। আর যেহেতু ভাপে রান্না করতে হয় তাই পানিটা শুকিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। এজন্য অল্প পানিতেই এই ভাপা ইলিশটা রান্না করতে হয়। আমি বোলটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি, বলতে পারেন 1/4 কাপের মতো। তারপরে ফাইনালি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টা চেরা কাঁচামরিচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণই আপনাকে সরিষার তেল দিয়েই করতে হবে প্রপারলি ফ্লেভার এবং টেস্টের জন্য। তবে যারা এই সরিষার তেলটা একেবারেই পছন্দ করেন না তারা সয়াবিন তেলটাকে গরম করে এই ভাপা ইলিশটা রান্না করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে আমরা এটাকে ভাপ দিয়ে নিব। চাইলে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানির মধ্যে এই বক্সটাকে বসিয়ে 20 থেকে 25 মিনিটের মতো ভাপ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। তবে আমি আজকে ভাতের মধ্যে দিয়েই একেবারে ট্র্যাডিশনালভাবে ভাপা ইলিশটা রান্না করব। ভাপে দেওয়ার জন্য এদিক থেকে রাইস কুকারে আমি অলরেডি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। যখন ভাতটা একেবারে হয়ে আসবে, অর্থাৎ পানিটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা তুলে জাস্ট মাঝখান বরাবর এভাবে একটু জায়গা করে বক্সটাকে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা দিয়ে ঘড়ি ধরে 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই ভাতের গরমেই ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি ঠিক 30 মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা তুলে এখন আলতো করে বক্সটাকে তুলে নিব। ভাতটাকে এক সাইড থেকে সরিয়ে সাবধানেই কিন্তু বক্সটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, এই হলো ইলিশ মাছের ফাইনাল লুক। যেমন সুন্দর কালার এসেছিল, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। এভাবে কখনো রান্না করে না থাকলে একবার হলেও রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। ফ্যামিলির ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইলিশ মাছের ভাপার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ভাপা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।